হ্যালো এভরিওয়ান, তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে 9 জানুয়ারি 2026, এখন বাজে রাত 11:45। তো দেখো, লালমোহনের টেম্পারেচার আজকেও 13 ডিগ্রি সেলসিয়াস, কালকেও 13 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং সকাল 10টার সময় 10টা 11টা 12টা যা বলো 10 ডিগ্রি সেলসিয়াস ছিল। সকালে এত পরিমাণ ঠান্ডা ছিল, যদিও নামাজের আগে আগে রোদ উঠছিল, কিন্তু ঠান্ডা এখন অনেক বেশি আছে। তারপরে সবার উপরে দেখো এই যে 29 ভিউ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকের ডেইলি ভ্লগের ভিডিও। তো এখন কথা হচ্ছে যে মাত্র এই কয়টা ভিউ, তাও আমি ভিডিও দিচ্ছি কেন? আসলে এটা আমার এডুকেশনাল কন্টেন্ট চ্যানেল, তো মনিটাইজেশনের জন্য আমার ওয়াচ আওয়ার এবং ভিউ দরকার। এখন ডেইলি ভ্লগ ছাড়া এডুকেশনাল কন্টেন্টে 1-2টা ভিউ আসে, সো আমাকে ডেইলি কন্টেন্ট বাধ্য হয়ে আপলোড করতে হচ্ছে। চ্যানেলে যখন মনিটাইজেশন হয়ে যাবে, আমি আর ডেইলি কন্টেন্ট আপলোড করব না। তো তারপরে আজকেও বাইক নিয়ে বের হয়েছিলাম, ঘোরাঘুরি করছি, খাইছি। চলো ওগুলার কিছু পিক দেখি এখন। देखो ना गाइस, देखो ना क्या है ये गाइस, देखो ना गाइस, देखो ना क्या है ये गाइस, देखो ना गाइस, देखो ना क्या है ये गाइस, देखो ना गाइस। আগে আমি স্ট্রেঞ্জার থিংস সিজন 5টা শেষ করছি, তো এটা নিয়ে একটু কথা বলা যাক। সিজন 5টা আমি অনেক উৎসাহে শুরু করছিলাম, অনেক কিছু দেখছি, ভালো লাগছে, কিন্তু কথা হচ্ছে যে এত শক্তিশালী একটা ভিলেন লাস্টে এত দুর্বলভাবে মারা গেল কেন ভাই? এতটা থ্রিলার দিয়ে এত শক্তিশালী একটা ভিলেনকে আপনি এত দুর্বলভাবে মারলেন কেন? এই যে তো বলিউডেই আরো ভালোভাবে ভিলেনকে মারা হয়। আরেকটা কথা, যে শয়তান ছিল সে যে ওই পাথরটা পাইলো, যেটা আপসাইড ডাউন থেকে আসছে, ও পাথরটাও কিভাবে পাইলো? ওই লোকটার কাছে পাথরটা কিভাবে আসলো? ওই টাউনে পাথরটা কিভাবে আসলো? পাথর সম্বন্ধে কিছু বলা হয়নি, তো আমি চ্যাটজিপিটি আস্ক করছিলাম। আসলে তোমাদের শোনাই যে পাথরটা কিভাবে আসলো, এটা চ্যাটজিপিটি আস্ক করা হয়েছিল, চ্যাটজিপিটির মতো বলতে পারিনি। হ্যাঁ, এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে সিরিজের মধ্যে সেই পাথরটার উৎস নিয়ে সরাসরি অনেক বিস্তারিত বলা হয়নি। বেশ কিছু ফ্যান থিওরি আছে যে সেটা হয়তো অন্য কোনো ডাইমেনশন বা অন্য কোনো রহস্যময় উৎস থেকে এসেছে। কিছু দর্শক মনে করেন যে এটা হয়তো আপসাইড ডাউনের শক্তি বা বেগনার সাথে সম্পর্কিত। তবে সরাসরি কোনো অফিসিয়াল ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি, তাই এটা এখনো একটা রহস্যই রয়ে গেছে। ভবিষ্যতে যদি এই বিষয়টি নিয়ে আরো কিছু খোলাসা হয়, তাহলে সেটা অবশ্যই খুবই মজা হবে। তো পাথরটা কি সেটা আমাদের কাছে অজানাই থাক, সিজন শেষ, কাহিনী এখানে শেষ। তো আজকে ডেইলি ভ্লগ এই পর্যন্তই। এখন আমি পড়তে বসবো, ইউটিউবে কিছু কাজ করব। সো ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।